Please don't take it seriously. My video is just for entertainment. I hope you like this video. Please like, comment, share, subscribe করে দিও। Guys, background noise-টাকে ignore করো, কেমন? দূর ভালো লাগে না। লাতো আমার বিয়া, লাতো কারো বিয়া। যেও ছেলে দিয়া কিছু খায় তুই যারা কস্তুরি আবার বিয়ার দাওয়াত দিব কেডে, হ্যাঁ? তাদের কথা বলার মাঝখানে ম্যাডাম ক্লাসে ঢুকলো। গুড মর্নিং বাচ্চারা, কেমন আছো সবাই? আজকে তোমাদের একটা নিউজ দিতে আসলাম। জিমিনা বেডি শুরু হইছে ন্যাকামি। ইয়াস ম্যাম, কিছু কি বলবেন? এই বেডিটা শুধু জিমিন জিমিন করে কেন? আমি তো হবা বুঝলাম না। আরে এই বেডিটা জিমিনের প্রেমের সাগরে ডুব দেয় বারবার, হেলে গিয়ে এত জিমিন জিমিন করে। হোয়াট দা ফুসকা, এটা কি সত্যি? আরে হো, এই বেডি সব সাইরাঙ্গ ছোট জিমিনের দিকে চোখ পড়ছে। জিমিন হ্যাঁ একটু প্রশংসা করে তো এতে মিলা যায় বেডি যত শোভা জায়গা। আরে বাহ বাহ, মজার তো কাহিনীটা। আচ্ছা তোরা চুপ থাক, ম্যাম কি কয় এটা দেখি। জিমিনা মনোযোগ সহকারে শোনো, এত আমাকে দেখে চলবে না, কিন্তু এক্সামও ভালো করতে হবে। এক্সাম কাদের এক্সাম ম্যাম? প্লিজ বলেন না, বুঝলাম না ব্যাপারটা কি। আরে বোকা, তোমাদের পরীক্ষা আর কাদের হবে? আর ম্যাথমেটিক্স এর উপর পরীক্ষা হবে, আর কোনোটা না, শুধু একটা সাবজেক্টই। তোমাদের প্রিন্সিপাল বলছিল অল সাবজেক্ট নিতে, কিন্তু আমি জিমিনার কথা চিন্তা করে একটা সাবজেক্ট নিয়েছি। যারা ফেল করবে হ্যাঁ গো পাশে ডান্ডা পড়বো, এই কথা ভাইবেই তো আমার আসলেই কাছে। হায় আল্লাহ, পরীক্ষা দেওয়ার জন্য আমার ঘুমই তুই বলা। যাক ভালো হয়েছে, আমি এতদিন কি প্র্যাকটিস করলাম তা বোঝা যাইব পরীক্ষাটা নিলে। এই বাদাইম্মা স্কুলে এমন লোক জানলে জীবন হইতাম না। আইতে না আইতে পরীক্ষা শুরু। হায় আল্লাহ, আমি তো কিছুই পারি না। পরীক্ষা ফেল করলে আমার আম্মু তো আমার ঘরে তো বাই করে দিব। হায় আল্লাহ, এই পরীক্ষা জ্বালাই তো আমার আম্মু আমার মোবাইলটাও ধরতে দিব না। মোবাইল ধরতে পারবো না মানে তো আমি আমার ভিডিও করে দেখতে পারবো না। হায় আল্লাহ, কিছু তো পারি না, কিন্তু এবারই সুযোগ। পরীক্ষা দিয়া পুরো ফাড়া এমন পরীক্ষা দিব যাতে সবাই আমার বস বস মানে। এইদিকে সবাই তো সবার মনে এইসব চিন্তা করছে, কিন্তু আমাদের জিমিনা মনে মনে কিছু একটা ভাববে এবং ডেভিল স্মাইল দিল। কিছুক্ষণ পর তুই এমন শান্ত কেমনে আসোস? আমার তো চিন্তায় মাথা ফেটে যেতেছে। কিছু বুদ্ধি দিয়ে জিমিনা, ওরা পরীক্ষায় কেমনে চিটিং করবে তা প্ল্যান শেষ হলে আমার জানাইস, আমি একটু ঘুমাই। এ আছে খালি ঘুম নিয়ে। জিমিনা কিছু একটা কর না, তুই এমন চুপ করে আসোস কি লেগা? আমার কিছু একটা বুদ্ধি দিয়ে, আমরা তো মাত্রই আসছি। আমার মনে হয় ওই পরীক্ষার কথা হইল না, একদম স্ট্যাচু হয়ে গেছে। তোরা থামবি তো, বকর বকর করে আমার মাথাটা খারাপ হইতাছে। আমার একটা প্ল্যান আছে, আমি শর্ট হইতে পারি, কিন্তু আমার বুদ্ধি শর্ট না, বুঝছস? হঠাৎ যদি তোরা আমার কথা মতো না চলাস তাহলে আমি প্ল্যানটা করবো না। এই না হলে আমার ভাই, পরীক্ষা হতে না হতেই প্ল্যান ভেবে ফেলছস, তা কি বলবি বল? ওই দিন তারা প্ল্যান করে বাড়ি চলে যায় এবং পরের দিন সকালে। তাহলে তোরা সবাই কি রেডি? আবার জিঙ্গে 100 বার হ। হেই স্টুডেন্টরা, আজকে আমি তোমাদের ম্যাথ এক্সামটা নেব। তোমাদের ম্যাথ স্যারের একটু পেট খারাপ হয়েছে তো তার জন্য সে আসেনি আজকে স্কুলে। যাক ভালো হয়েছে, জীবনকে দেখতে পারবো, আই মিন তোমাদের সবাইকে দেখতে পারবো। এই ম্যাম আসতে ভালো হয়েছে, আমাকে প্ল্যানটা কাজে লিখতে দেব। আরে ছাগল, ওটা প্ল্যান না প্ল্যান। আর তোদের জেনে যেখানে লাখ সেখানে আইসে লাখ সেখানে তুই না থাকলেও আঙ্গুলাগ ভালোই থাকতো, বুঝছস? আঙ্গুলাগ জীবনে খারাপ হয় না। তোরা আবার শুরু করছস, সবসময় এই দুটা কাজ জ্বালাইতেই থাকে। একটা সিরিয়াস বিষয়ের সময়ও কাজ জ্বালাইছে এই দুটাই। জ্যাকের ধমকে জেনে এবং ভি দুজনে চুপসে যায়। পরীক্ষা শুরু হওয়ার পর এই বাচ্চারা সবাই খাতা পেয়েছো, প্রশ্ন পেয়েছো, এখন ফটাফট লেখা শুরু করো। কিছুক্ষণ পর ম্যাম জানেন আমার প্রত্যেকদিন ঘুমের ওষুধ খাওয়া ঘুমাইতে হয়। ও মা, কেন কেন জিমি? কারণ রাতে তো আপনার কথা মনে পড়ে, তার জন্য তো আমার ঘুম আসে না ম্যাম। ও মা, তাই নাকি? জি ম্যাম। আচ্ছা ম্যাম, একটু নিউটনের সূত্রটা একটু বলে দিবেন প্লিজ? এইভাবে বলো না, অবশ্যই বলে দেব। হ্যাঁ ম্যাম, আপনি একটা সুন্দর। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আর যদি এই প্রশ্নের উত্তরটা একটু বলে দিতেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলে দেবো, তোমার যেটা যেটা প্রয়োজন সেটা সবই বলে দেবো আমি। জীবন ম্যাম কি করলো? একটু কও আমাকে, ওটা কও, আমি একটু লিখবো। হ্যাঁ ভাই, আমি খাতাটা তাড়াতাড়ি সামনে রাখছি, তাড়াতাড়ি লিখে রাখ তুই। আর এক এক করে আমার ফ্রেন্ড সার্কেলের সবাই দেখি। জিমিন না থাকলে যে আমার কি হইতো। জিমিন ব্রো,
চুমাটা তোর ভাই হিসাবে দিলাম। এটি কিন্তু ঠিক না, যতটুকু পারছ অতটুকুই লেখ। এই ম্যাম যেন এই বেশি কথা কবি গালেন, নাক ফাটাইলুম। এখন থেকে জিমিন আমাকে বস। কই ভাবলাম নিজে বস হবে, তো দিয়ে জিমিন আমার জায়গাটা নিয়ে নিল। থাক যাক ভালোই ইসে, আমি এত কিছু পারি না অর্থাৎ খেতে খেলে খেলে। এরপর আমাদের ফ্ল্যাটিং জিমিন এক এক করে প্রশংসা করে এবং উত্তর জেনে নেয় আর সবাইকে বলে দেয়। এই হচ্ছে তাদের ভণ্ড প্ল্যান।